কথা বলতে পারেনি 3 মাস আগে অনেক একটু মারা গেছে একদম তার মেয়ে একটা সময় দূরে কত তুমি দেবো আমার এই পুরা 3-4 লিটার কোভিড ছাড়া অন্য কোনো ডিজিজ আছে পরিবারে এরকম কি হচ্ছে না তো বয়স কত এখনো যে ইয়েতে ফর্ম ফিল আপ করছে নিব কত সমুদ্রের উপরে পদ্মশ্রী পাইছে পরে ওনার প্রতিক্রিয়া কেমন কি কয় তখন শুনছে আগে তো আমি ফোন করাইছিলাম ওনার 2 দিন আগে এখন হাজারের টিম এটা কে দেখে টিমের লোকজন আছে अब टीम एगो तुम पे हो जागरे हां हां হাজারের টিম आओ যেমন কলেজ से कंप्लीट আর সামনে আসো ব্যাচেলর মিউজিক তে কোর্স কুমলঙ্গে ফোক মিউজিক কলেজ আর মাস্টার ডিগ্রি কোর্স ইউনিভার্সিটি কতজন আছে টিমের মধ্যে 12 জন 15 জন খুশিরাম পাড়ার লোক কম্পিটিশন হয়নি হ্যাঁ খুশিরাম পাড়াকে হারাও তার তো কাঁধের উপরে উঠে কাঁধের উপরে তুমি কেন উঠে না তারা মেকআপে হারিয়ে গেছে মেকআপ জানে না তারা ড্রেসে তারা কাস্টম যে তারা আবার ফ্লপ তোমরাও কান্দ তুলে নাও না তুলে এদের দাঁড়ানো আর কান্দ একটা দাঁড়ায় এটা তো নাচ হইলে তো সার্কাস না ভাই সার্কাস হয়ে যাবে অরিজিনালি সাজাগরি অ্যাকচুয়ালি ওইটা তো না সাজাগরি তো মানে কাপড়টা তোলা পড়তো মানে এটা রুমালটা কোন গেম বলতে করে দেবো জানি বললে তুমি ঠিক করো তবুও তারা যখন এভাবে করে উঠতেছে এটা অ্যাড করে দিচ্ছে মানে ওয়েস্টার্নের সঙ্গে ভারতীয় কালচারাল মিক্স করে দিচ্ছে জিমন্যাস্টিকের কিছু পার্ট ঢুকিয়ে দিচ্ছে তো এই কারণে তারা উপরে উঠলে সবাই পুরস্কার দেয় কিন্তু এবার এক্সপ্রেশন যেমন স্টেটহুড ডেতে এবারও ওরা সেকেন্ড হয়েছে ফার্স্ট আগরতলায় এটা দিচ্ছি তাদের এক্সপ্রেশন খুব ভালো আছে দিচ্ছি না কিন্তু আমি আমাকে যখন জিজ্ঞাসা করছেন এবার তার কিছু ফার্স্ট মিলেগা ফুল একটা ऐसे तो एक्सप्रेशन তারা পাওয়া উচিত কিন্তু যখন প্রাইজ আমার সামনে দিচ্ছে আমাদের দিয়েও দেওয়া হয়েছে দেখুন ওনার ফর্ম ফিল আপটা কে করছিল ও তো অনলাইনে করছিল ফর্ম ফিল আপ পরীক্ষা মান দেয় কেউ বসছিলেন
কেউ বসছে না না ফর্ম ফিল আপ করছে এটা কেটা করছে পদ্মশ্রী ফর্ম ফিল আপ ठीक है तो हम मैंने जो भेजा उसको हाँ हाँ नहीं नहीं तो मैंने भेजा গ্রাম পদ্ধতি আমাকে ফোন করছে আমি ডিটেলসটা দিয়ে हाँ ग्राम पद्धर चिंचन नहीं हमारे স্নেহ দাপা স্নেহ को सारा 뭐야 মুখ্যমন্ত্রী ওনারা ছিলেন নি আমাদের কাছে আগে মুখ্যমন্ত্রী এটা কে এটা প্রমোদ রিয়া হ্যাঁ প্রেমু আরে বাপ রে এই পাড়াতে আমি প্রায় 4 বছর আসলাম আচ্ছা স্কুলে মাস্টারি করে আমরা করেছি কত 90 কত কিলো को 90 আমি বলছি 90 আমি যখন ফোন করছি नाम तो दे दिया उसको मेरे बोलो आदमी कहाँ है कंफर्म करने लगा यार रामपुर जमा तेरे फोन করছি রামপুর জমাতে প্রথম কয় তো প্রথম বুঝে পায় না দুই কথা করছি তারপরে কয় এই তো বয়স বেশি 90 কাছাকাছি না সেই সাইডে হোক না আমার থেকে বছর দেখ তাহলে 76 তো হওয়ার কারণে মেমোরিটা গেছে কি চিনে তো প্রেম দেখা যায় কথা মনে থাকে আগে একদম থাকে না এই কয়েক বছরে মানে একটু থাকে ভারতের একদম না আমরা পর্যন্ত দিন আমি ছিলাম এমন আসলে আমি কিছুটা আইছি বাড়াবে থাকা আসতে কোন ঘরে থাকে না বুনতেন বন ওইটা আমার আগে তো এখানে আসলে বাই মারা যাওয়ার পরে এখন বাড়িতে গিয়ে আর বাবা আর এটা এই ঘরে কে থাকে কেউ থাকে না আমার ঘরে পিছনে এই ঘরটি কি এবার খালি থাকে এই গোটা সব খালি স্যার খালি তার স্যার হাজবেন্ড মারা গেছে তাই থাকবেন না না স্যার ওইটা মেয়ে এটা হচ্ছে তার মেয়ে স্যার আচ্ছা তার হাজবেন্ডও মারা গেছে অনেক বছর হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সবাই ওই বাড়িতে একটা থাকে বাবা আর তাই আর ওই মেয়ে তারা দুজনেই থাকে এখানে ছেলের বউ তো শ্বশুর বাড়িতে মানে না না বাপের বাড়ি গেছে আগে আসলো মানে এই কয়েকদিনের মধ্যে বাপের বাড়ি যায় থাকে শান্তিবাজার ওই সাথে শান্তিবাজার আপনি এখানে থাকেন না আমি তুমি আর বাবা দুইজন ঠিক করো আছে বাড়িতে এখন আপনার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি যখন এমএ স্যার মেয়ে এমএ করতে আসছে এখন আমার ছোট বোন চেহারাটা দেখতে পাবে সব তারই এরকম তারও হাজবেন্ড স্ট্রোকে মারা গেছে এটা তো হাজবেন্ড চাকরি করছে না না এটা স্যার আমার কথা কইছে তারও না কোনখানে চাকরি করো তিকুরমা হায়ার সেকেন্ডারি স্কুলে তিকুরমা হায়ার সেকেন্ডারি স্কুলে আচ্ছা তুমি স্কুলের টিচার না স্যার কি ক্লারিক্যালে বুদ্ধি গ্রুপ ডিতে হাজবেন্ড আগে টিচার আছিল আগে টিচার আসল তাই না ডাইনা আমি তো 9 অবধি ফুল ক্লাসই পাইব না ঠিক আছে কথা কি একবারও বুঝতে পারে না না মনে থাকে না বুঝে না পদ্মশ্রী পাইছেন জানেননি আপনি কে দিছে মাইয়া কোন খাদে মোদি যে পাঠাইছে প্রধানমন্ত্রী কইতে পারে না তো কইতাছে কে পাঠাইছে নরেন্দ্র ভাই মোদি
দেশে বৌনো আপা বৌনো আপা। মোদি ইনশাআল্লাহ मोदी प्रधानमंत्री फोन किया था मैंने हमारे जिज्ञासा करते ওই দিন কইছিল প্রথম দিন যেদিন আমি ইন্টারভিউ নিয়েছি লাইভ নিয়েছি ওই দিন কইছি আমার সাথে লেসিগুলো একদম লাইভ করছে ইন্টারভিউ এখন করলে এখন মনে থাকে না भूल প্রথমে কয়েকটা কথা কইলে তারপরে কয়েকটা কথা বাইরে মনেটাও থাকে আবার থাকে না এই জায়গায় अच्छा तो आपका बाल तो अच्छा है उसका पता होना ये बाल मंगोलियन का ভাই আলে রায়া চাকরি হলে বলে তোরা ফালাই দিব এখন চাকরি হয়েছে না দেখে ফালাইছে না नाती है বড় মেয়ের ছেলে स्कूल खुलছে না এখন আমরা খোলা তো জানি প্রতীকে ঠিক আছে আই ভালো থাকেন বাইক তো চলো মানে আমি অত্যন্ত গর্বিত যে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা সংস্কৃতি এবং আমাদের যে পরম্পরা সেটা ত্রিপুরা প্রত্যেকটি প্রান্তে পরিলক্ষিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে আমরা নর্থ ইস্টে শেষ প্রান্তে ছোট্ট ত্রিপুরা রাজ্যে আছি, কিন্তু আমাদের সংস্কৃতিকে উনি বোঝেন, অনুভব করেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এবং ভারত সরকারের মাধ্যমে আমরা বিগত 2.5 বছরের মধ্যে তিনটি পদ্মশ্রী ত্রিপুরাতে আমরা পেয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 3টা পুরস্কারই কালচারের জন্য, সংস্কৃতির জন্য। যেমন থাঙ্গা ডারলং তো রসম বাজানোর জন্য, দুনিয়ার মধ্যে একই ব্যক্তি যে রসম বাজাতে জানেন, তো থাঙ্গা ডারলংকে খুঁজে বের করা ঊনকোটি থেকে, একটা ছোট্ট গ্রাম থেকে। আমি ওনার বাড়িতে গিয়েছি, রাস্তাটা ওই দিনে আমি বলেছি রাস্তাটা করে দেওয়ার জন্য, সঠিক একটা রাস্তা নেই, ইটের রাস্তা, সেটাও ঠিক না। তো ওই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি আছেন যে রসম বাজাতে পারেন তাকে বের করে না, চারটিখানির কথা না। দ্বিতীয়ত আজকে আমাদের মধ্যে নেই বেনিচন্দ্র জমাতিয়া। কোথায় মহারানী সেই গ্রাম, সেই গ্রামের রাস্তা আমাকে করতে দেওয়া হয়েছে। যখন আমি ওনার আশীর্বাদ নেওয়ার জন্য গিয়েছিলাম, তো ওনার নাতনি যে ছিলেন উনি আমাকে বলছিলেন বলে আমাদের বাড়ির রাস্তাটা করে দিন, ইলেকট্রিফিকেশন করে দিন। তো সেগুলি আমি পরবর্তী সময় টেন্ডার করে দিয়েছি। তো এমন একটা জায়গাতে, এমন ছোট্ট গ্রামে থাকেন, সেই বেনিচন্দ্র জমাতিয়াকে সে মার কাছ থেকে কবে মহাভারত শুনেছেন, কবে ককবরকে লিখেছেন, সেটা নরেন্দ্র ভাই মোদী বের করে নেওয়া এবার কল্পনাও করা উচিত মাননীয় প্রধানমন্ত্রীজির বা তার টিমের বিষয়ে। তৃতীয়ত আজকে আমাদের সত্যরাম রিয়াং যিনি আমার সঙ্গে বসে আছেন, তো সত্যরাম রিয়াং অসুস্থ আছেন, কোথায় আছেন সেইগুলো বের করা। উনি হজাগরি যে নৃত্য আমাদের গর্ব ত্রিপুরা রাজ্যের, যে ত্রিপুরা রাজ্যকে কিছু কিছু বিষয়ের মধ্যে চেনা যায়, তার মধ্যে হজাগরি নৃত্য একটা রিয়াংদের, যেটা দিয়ে পুরো বিশ্ব ত্রিপুরাকে চেনে। হজাগরি নৃত্য বললেই বুঝবে যেটা ত্রিপুরা, কাদের? রিয়াংদের। তো এই যে পরিচিতি, এই পরিচিতিটা কে দিয়েছে? তো উনি দিয়েছেন। তো ওনাকে খুঁজে বের করা, সত্যরাম রিয়াংকে খুঁজে বের করা, আর বের করে তাকে পদ্মশ্রীতে সম্মানিত করা। और 3 জনজাতি, একদিকে থাঙ্গা ডারলং, একদিকে বেনিচন্দ্র জমাতিয়া, আর আরেকদিকে সত্যরাম রিয়াং। এই যে তিনটে, এখানেও উনি তো গ্রামের মধ্যেই থাকেন, আমি তো এসেছি রাস্তাঘাট দিয়ে সব কিছু দেখলাম। এই যাবে যে বের করা, তো তাতে পুরো দুনিয়ার সামনে ত্রিপুরার যে রিচ সংস্কৃতি, তার পরিচয় পুরো দুনিয়ার সামনে পৌঁছে গেছে, যে ত্রিপুরা কোনো সাধারণ রাজ্য নয়। और আমরা যেমন সংস্কৃতিতে স্বয়ংসম্পূর্ণ আছি, তেমনিতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতেও আজকে আমরা নতুন সরকার আসার পরে কাজ শুরু করেছি। আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার রয়েছে, সেই সরকার ত্রিপুরার সংস্কৃতি আর সমৃদ্ধি
দুইটাই করতে সক্ষম হবেন। সংস্কৃতিতে আমরা এখন একসময় ডিভাইডেশন, এই গ্রুপ ওই গ্রুপ, কিন্তু আজকে সেটা অনেকটাই মুক্ত হয়েছে। অনেকটা আমি চেষ্টা করি যে ভাই এর মধ্যে সংস্কৃতির মধ্যে গ্রুপিজম না করা, সেটা আমাদের ঐতিহ্য, সেটা আমাদেরকে ধরে রাখে। কোনো পার্টি, কোনো জাত পাত পন্থের মধ্যে না যাওয়া, এটাই আমাদেরকে ইউনাইটেড করে রাখে। এটাই আমাদের ইউনিটি, এটাই আমাদের শক্তি। আর আজকে তিনটি পদ্মশ্রী যখন ত্রিপুরাতে সম্মানিত হয়েছেন, তো আমি আশা করি ত্রিপুরা মানুষের মধ্যে সে মানসিকতা আরও সুন্দরভাবে ফুটে আসবে। আমরা সবাই একত্রিত থাকব, এক জায়গাতে থাকব, আর আমাদের সংস্কৃতি আর সমৃদ্ধি দুইটা নিয়ে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরাতে বানাতে সক্ষম হব। আর আমি আজকের দিনে ওনার কাছ থেকে আশীর্বাদ চাইব যে ওনার যে সংস্কৃতি, সেটাতে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। অজগরি ডান্স উনি যেভাবে পুরো দুনিয়ার সামনে প্রস্তুত করেছেন, ত্রিপুরাকে পরিচয় দিয়েছেন, আজ আমি গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারত সরকার ওনাকে এই শান্তির বাজারের ছোট্ট গ্রাম থেকে বের করে পদ্মশ্রীতে ভূষিত করেছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বুঝছেন তো, হ্যাঁ না? আমি বুঝছি, মনে থাকতো না। মুখ্যমন্ত্রী আইসে, আপনি খুশি নি? হ্যাঁ, খুশি? হ্যাঁ, কবু হইব সাদা পাখা কবুরে কি বলে? বাংলা তো পারে, বলতে পারে। না বুঝে এমনি পারে বাংলাও, কিন্তু মনে থাকে না এই কারণে মনে হয় না। এখন পারে না, আগে আমরা আসতে বলি বাংলা বলতো। ঠিক আছে, আচ্ছা। হয়েছে? কলম দি